আসসালামু আলাইকুম RABS আইটিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাসে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন একটা মাদারবোর্ডের মধ্যে যে বেসিক কম্পোনেন্টগুলো থাকে সেই বেসিক কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমত থিওরিটিক্যাল দেখব যে কোন কোন সেগমেন্টের কোন কোন জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন এবং প্র্যাকটিক্যালি একইভাবে আমরা কিন্তু মাদারবোর্ডের মধ্যে সেই জিনিসগুলো দেখব। তো কম্পিউটারের কম্পোনেন্টের ইলেকট্রনিক্স বেসিক নলেজ মানে হচ্ছে আমাদের একটা সার্কিটের মধ্যে যে এলিমেন্টসগুলো ব্যবহৃত হয় প্রত্যেকটা এলিমেন্টসের নাম আমরা জানবো এবং নর্মাল ওয়েতে কোন এলিমেন্টসকে আমরা কিভাবে চিনতে পারি সেই ব্যাপারটা আমরা জানবো এবং এটার যে প্রতীক কি বা এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় সেটা আমরা জানবো এবং এটা ভালো নাকি খারাপ এটা টেস্ট করার যে ওয়েটা সেই ওয়েটা সম্পর্কে আমরা কথা বলবো। তো প্রথম যেটা সেটা হচ্ছে কম্পোনেন্ট মানে হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারগুলো নর্মাল ফটো দেখতে অনেকটা এরকম মনে হয়। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাসেম্বলি ফটো। অ্যাসেম্বলি ফটোটা হচ্ছে একটা হচ্ছে আপনার পাশ থেকে আর একটা হচ্ছে গ্লোব থেকে ফটো নেওয়া। তো গ্লোব থেকে যে ফটোটা নেওয়া হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি ফটো। আর এটার ইন্ডিকেটরের যে সিগন্যালটা হচ্ছে এটা যদি আমরা নাও বুঝি তাও কোনো প্রবলেম নাই, তবে এটার হচ্ছে একটা প্রতীক আছে যেটাকে আমরা সিম্বল বলি। রেজিস্টারকে প্রকাশ করা হয় আর বা পিআর দিয়ে। আর এটাকে কিভাবে টেস্ট করতে হয়, এটা টেস্ট করার ওয়েটা হচ্ছে যদি এটার রেজাল্টটা কিভাবে আসবে, দুই পা জুড়ে লাল ও কালো গ্রুপ রাখুন। মানে হচ্ছে রেজিস্টারের যে এইখানে একটা পা আছে আবার এইখানে একটা পা আছে, তার মানে দুইটা এন্ড বা দুইটা প্রান্ত। তো আমাদের যে মাল্টিমিটার থাকবে সেই মাল্টিমিটারের রেড ব্ল্যাক এই দুইটা আমরা যদি দুই প্রান্তের মধ্যে অ্যাড করি তখন দেখা যাবে যদি আমাদের রেজিস্টারটা ওকে থাকে তাহলে মিটার একটা ভ্যালু বা মান শো করবে। তবে নর্মালি হচ্ছে মাল্টিমিটার 000 তে থাকে বা কিছু কিছু মাল্টিমিটারের ক্ষেত্রে নর্মালি 1 থাকে। তো যদি এইরকম হয় যে আসলে আমি যদি পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা পয়েন্টের মধ্যে আমি আমাদের যে মাল্টিমিটারের দুইটা পিন যদি অ্যাড করি, যদি মিটারের মধ্যে কোনো মান দেখায় দ্যাট মিনস ওই রেজিস্টারটা ঠিক আছে, মানে ওকে। আর যদি মিটারে মান না দেখায় অথবা ওহম যদি 000 দেখায় তাহলে হচ্ছে শর্ট থাকা মানে হচ্ছে এটাতে প্রবলেম আছে। তো এইভাবে আসলে আমাদের রেজিস্টারগুলো চেক করতে হবে। তো একটা রেজিস্টার কিভাবে চেক করতে হয় এই প্রসিডিউর যদি আমি জানি তাহলে একটা সার্কিটের মধ্যে ঠিক যতগুলা রেজিস্টারই থাকবে প্রত্যেকটা রেজিস্টার কিন্তু সেম ওয়েতে টেস্ট করে ফেলা সম্ভব। তো এটা হচ্ছে আমাদের পিডিএফ শিট, যেটা হচ্ছে আপনাদের ক্লাস এরিয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই শিট থেকেই আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথমত এটা অনেকটা মেমোরাইজিং এর মতো মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, তারপরে যদি মনে না থাকে বারবার রিপিট করবেন, কারণ এই কম্পোনেন্টগুলো যদি আপনি খুব পোলাইটলি টেস্ট করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি একটা সার্কিট আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো রেজিস্টারটা নিয়ে কাজ করার পরে আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার দুই ধরনের হতে পারে, একটা সিরামিক ক্যাপাসিটার আর একটা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটার। তো আবার ক্যাপাসিটারকে প্রকাশ করা হয় সি বা পিসি দিয়ে। আমরা আবার প্র্যাকটিক্যালি যেটা করব সেটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যে এগুলো কিন্তু আবার আমরা দেখিয়ে দিব। প্রথমে আমরা বেসিকটা একটু আলোচনা করে নিই, তারপর একেবারে প্র্যাকটিক্যালি আমরা মাদারবোর্ডের মধ্যে কোনটা ক্যাপাসিটার কোনটা রেজিস্টার বা কোনটা আমরা কিভাবে চেক করব এইগুলা টার্মিনোলজি অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পরীক্ষা করব। তো এই ক্যাপাসিটার যদি আমরা টেস্ট করতে চাই তাহলে প্রসিডিউরটা কি, দুই পা জুড়ে লাল এবং কালো গ্রুপ রাখুন। অর্থাৎ রেজিস্টারের যেরকম দুইটা পা থাকে ক্যাপাসিটারেরও দুইটা পা থাকে। এই দুই পায়ের মধ্যে যদি আমরা মাল্টিমিটারের রেড এবং ব্ল্যাক যে এন্ড দুটো আছে এন্ড দুটো রাখি, যদি মিটারে মান দেখায় তাহলে দিস ইজ ফাইন মানে হচ্ছে ওকে। আর যদি শর্ট হয় মানে মিটারে বিপ শব্দ হয় বা ওহম 000 শো করে দ্যাট মিনস হচ্ছে এই ক্যাপাসিটারের প্রবলেম আছে। আর ক্যাপাসিটারের মধ্যে শর্ট বলতে বোঝাচ্ছে যে এটা আর এটার মধ্যে কোনো বাধা নাই, দুইটা এক হয়ে গেছে, মানে হচ্ছে অনেকটা হলো স্ফিয়ারের মতো, এর মধ্যে কোনো ফাঁকা কোনো জায়গা নাই, এটা একেবারে একটা রিজিড বডি। যদি এরকম রিজিড হয়ে যায় যে আমি একটা রেড এবং একটা ব্ল্যাক দুইটা যখন আমি দুই এন্ডের মধ্যে দিব তখন যদি একটা ব্লিপ শব্দ হয় দ্যাট মিনস হচ্ছে এই ক্যাপাসিটারটাতে প্রবলেম আছে, এই ক্যাপাসিটারটা নষ্ট। তারপরে হচ্ছে ডায়োড। একই রকম ভাবে এই প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আমাদের মাদারবোর্ডের কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টগুলা আপনি যত তাড়াতাড়ি খুব ভালোভাবে চিনতে পারবেন এবং কোন কম্পোনেন্ট কিভাবে টেস্ট করতে হয় সেটা যদি আপনি বুঝতে পারেন এবং খুব ইজিলি যদি একটা সার্কিটের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি ধরে ধরে চেক করতে পারেন তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড আপনার কাছে কোনো কিছুই মনে হবে না, পুরো ব্যাপারটাই হবে একেবারে মানে
টোটাল ব্যাপারটাই যেমন বইয়ের মতো পড়তে পারার মতো, যে পুরো জিনিসটাই একেবারে ইজি। তো এরপরের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ডায়োড। ডায়োডের মধ্যে হচ্ছে এটা 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে এলইডি, আর একটা হচ্ছে জেনার ডায়োড। ওই ডায়োডকে প্রকাশ করার প্রতীক হচ্ছে পি বা পিডি বা ডি। তো এই প্রতীকগুলো কোথায় থাকে? অনেক সময় হচ্ছে এই কম্পোনেন্টের ঠিক আশেপাশে এই প্রতীকগুলো থাকে। তো মাঝে মাঝে এমন হতে পারে যে আমরা যদিও এখানে নর্মাল ফটো দেখি, এসএমডি ফটো দেখি, বা আমরা এখানে কন্টিনিউশনটা দেখি, এমন অনেক সময় অনেক কোম্পানি এরকম ভাবে ডায়োড ক্রিয়েট করে যে আসলে কোনো ছবির সাথে এটা মিল পাওয়া যায় না। কিন্তু আমরা যদি আতসী কাচের মাধ্যমে ওই ডায়োডের আশেপাশে দেখি বা গায়ে দেখি, তখন দেখা গেছে একটা সিম্বল এখানে দেখা যাচ্ছে, যেমন ডি বা পিডি। তখনই কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি ডায়োড। তো এই ডায়োডটা আসলে কিভাবে মানে পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে অল্প রেজিস্ট্যান্সে যদি সামনের দিকে যায়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওকে। আর বেশি রেজিস্ট্যান্সে যদি বিপরীত দিকে যায়, এই দুইটাই যদি হয় তাহলে ওকে। ধরে নিলাম যে আমার মাল্টিমিটারের নর্মাল ভ্যালু হচ্ছে 000। এখন কোন একটা ডায়োডকে টেস্ট করার জন্য এটা যে দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্তে একটার মধ্যে আমি ব্ল্যাক আর একটার মধ্যে হচ্ছে রেড এন্ডটাকে আমি অ্যাডজাস্ট করলাম। তো অ্যাডজাস্ট করার পরে ওইখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি গ্রাজুয়ালি পজিটিভ, দ্যাট মিনস হচ্ছে যদি এটা নর্মালি 000 থাকে, তো আমি যখন দুইটাতে কানেক্ট করব তখন যদি এটা পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে ভ্যালু শো করে, দ্যাট মিনস দিস ইজ ফাইন, মানে হচ্ছে ওকে। আর এটা কিভাবে আমরা বুঝবো এটা প্রবলেম? যদি এই বৈশিষ্ট্য অনুযায়ী কাজ না করে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রবলেম আছে। আর শর্ট তখনই হয় যখন এটার মধ্যে আর কোনো বাধা থাকে না, দুইটা একই হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু শো না করে এমনও হতে পারে যে এইখানে শব্দ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা এন্ডের মধ্যে যখন আমি ব্ল্যাক এবং রেড দুইটা এন্ড দুই পাশে দিলাম, শব্দ হয়ে যাচ্ছে। তখন যদি শর্ট হয় তাহলে অটোতেই বোঝা যাবে যে ডায়োডটাতে প্রবলেম হচ্ছে, ডায়োডটা কাজ করছে না। তারপর হচ্ছে ট্রানজিস্টর। এটা একটা ছোট কম্পোনেন্ট। এই ট্রানজিস্টর আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পিএনপি টাইপের আর একটা হচ্ছে এনপিএন টাইপের। তো আমরা ছবিগুলো দিয়ে বোঝার চেষ্টা করব কোনগুলো আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টরের প্রতীক হচ্ছে কিউ বা পিকিউ, অর্থাৎ কোনো একটা জায়গায় ট্রানজিস্টর না চিনতে পারলেও যদি ওই কম্পোনেন্টের গায়ে কিউ বা পিকিউ থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর আমরা কিভাবে টেস্ট করব? এই ট্রানজিস্টর টেস্ট করার সিস্টেম হচ্ছে মাল্টিমিটারের মধ্যে ওই স্লটের মধ্যে রাখা বা দুইটা পায়ের মধ্যে রাখা। যদি মিটারে মান দেখায়, দ্যাট মিনস দিস ইজ ফাইন, ওকে। আর যদি মিটারে মান না দেখায়, হ্যাঁ, দুইটা পায়ের মধ্যে বিপ শব্দ হয়, দ্যাট মিনস এটা হচ্ছে প্রবলেম আছে। তো দিস ইজ দ্য ওয়ে যেভাবে হচ্ছে ট্রানজিস্টরটাকে টেস্ট করতে হয়। এরপরে হচ্ছে মুসফেট। তো নর্মালি আমরা এখানে আসলে ছবি থেকে মুসফেট গুলো বোঝার বা দেখার চেষ্টা করব, কিন্তু মুসফেট নিয়ে আরো ডিটেইলড ক্লাস হবে, এটার একেবারে ক্লাসিফিকেশন সহ, এবং প্র্যাকটিক্যালিও আমরা দেখিয়ে দিব যে আসলে মুসফেট গুলা কিভাবে টেস্ট করতে হয় বা কিভাবে খুঁজে পেতে হয় বা এটার পরীক্ষাটা কিভাবে করতে হয়। তো মুসফেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে এন চ্যানেল মুসফেট আর একটা হচ্ছে পি চ্যানেল মুসফেট। তো মুসফেটের বাংলা হচ্ছে সুইচ, অর্থাৎ কোন একটা সার্কিটের মধ্যে আমার ভোল্ট বা তড়িতের প্রবাহটা কি কন্টিনিউ থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, ওইটাকে কন্ট্রোল করার জন্য এক ধরনের সুইচ প্রয়োজন হয়। সেই সুইচটাই হচ্ছে মুসফেট। এটা হচ্ছে প্রতি মিনিটে অ্যাভারেজে 30 থেকে 40 বার এটা অন অফ হইতে পারে। তো এই মুসফেটের প্রতীকটা কি? সেটা হচ্ছে কিউ বা পিকিউ। ট্রানজিস্টরকেও প্রকাশ করা হয় কিউ বা পিকিউ দিয়ে, মুসফেটকেও প্রকাশ করা হয় কিউ বা পিকিউ দিয়ে। তার মানে কি, কোনো কিছুর গায়ে আমি যদি কিউ বা পিকিউ দেখি তাহলে কি কনফিউজড হয়ে যাবো যে এটা কি মুসফেট নাকি ট্রানজিস্টর? কখনোই না। কারণ হচ্ছে এগুলা নর্মাল কিছু বিহেভিয়ার থাকে, এবং এটার এসএমডি ফটো বলেন বা নর্মাল ভিউর যে ফটো বলেন, এই ফটো থেকেও বোঝা যায় যে যদিও তার গায়ে কিউ বা পিকিউ লেখা, সে কি আসলে ট্রানজিস্টর নাকি মুসফেট। আর ট্রানজিস্টর বা মুসফেট এগুলো চেক করার সিস্টেমটা মোটামুটি একই রকম। যদি আমি মুসফেটের ক্ষেত্রে এরকম হয় যে মিটারে মান দেখায় এবং দুইটা পায়ের সাথে শর্ট না থাকে, তাহলে সেটা হচ্ছে ওকে। আর যদি মিটারে মান দেখায় এবং দুইটা পায়ের মধ্যে শর্ট থাকে, মানে ব্লিপ শব্দ হয় মাল্টিমিটারের রেড এবং ব্ল্যাক এন্ডের মধ্যে, যখন আমরা দুইটা কানেক্ট করব, দুইটা প্রান্তে যদি শব্দ হয় তাহলে বুঝবো হচ্ছে এটাতে প্রবলেম আছে। এরপরে যেটা সেটা হচ্ছে ফিউজ। ফিউজটা আমরা নর্মালি সবাই অনেকেই চিনি। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে কখনো কখনো কিছু যারা আইপিএস ব্যবহার করে, আইপিএস এর মধ্যে ফিউজটা থাকে। ওই ফিউজগুলা কি? ফিউজগুলোর হচ্ছে দুইটা এন্ড, দুইটা প্রান্ত আছে।
তো এটা চেক করার সিস্টেমটা হচ্ছে যদি দুইটি পায়ের সাথে শর্ট থাকে তাহলে ওকে, অর্থাৎ এই দুইটা যদি একেবারে রিজিড থাকে মানে দুইটার সাথে কানেকশন থাকে দ্যাট মিন্স এটা ওকে, আর যদি কানেকশন না থাকে তাহলে এটা ওকে না। শর্ট থাকা বলতে বোঝাচ্ছে মাল্টিমিটারের লাল এবং কালো প্রান্ত যখন দুই পাশে লাগানো হবে তখন মাল্টিমিটারে ব্লিপ একটা শব্দ হবে, আর এটার প্রতীক হচ্ছে এফ বা পিএফ। ঠিক তদ্রূপ আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কয়েল, কয়েলের প্রতীক হচ্ছে এল বা পিএল। ঠিক আছে, এটাও সিস্টেম একই রকম। যদি এটা শর্ট দেখায়, কয়েল যদি শর্ট হয় তাহলে দিস ইজ ওকে, আর যদি শর্ট না দেখায় তাহলে এটার মধ্যে প্রবলেম আছে। তো এইরকম কিছু কিছু কম্পোনেন্ট আছে যারা শর্ট দেখালে ঠিক থাকবে, আবার কিছু কিছু কম্পোনেন্ট আছে শর্ট দেখালে নষ্ট। সো আপনাকে প্রিসাইসলি এই ব্যাপারগুলো জানতে হবে, প্রতীকগুলো মুখস্থ রাখতে হবে, এবং কোনটাকে কিভাবে টেস্ট করতে হয় সেই প্রসিডিউরটা নিয়েও একটা কনসেপ্ট রাখতে হবে। এটা হচ্ছে মূলত ব্যাপার। তারপর হচ্ছে ট্রান্সফরমার বা ইন্ডাক্টর। ট্রান্সফরমার বা ইন্ডাক্টর এটার ক্ষেত্রে একই রকম, প্রাথমিক ও মাধ্যমিক সেকশন পরীক্ষা করুন। এটা যদি দুটি পায়ের মধ্যে শর্ট না দেখায় তাহলে দিস ইজ ফাইন, মানে দিস ইজ ওকে, আর যদি দুইটা পায়ের মধ্যে ব্লিপ শব্দ হয় তার মধ্যে ট্রানজিস্টরের মধ্যে প্রবলেম আছে। তো এই ওয়েতে কিন্তু আমরা ট্রানজিস্টরও চেক করতে পারবো। সেই সাথে ক্রিস্টাল রয়েছে, বা এটা অনেকে ক্রিস্টাল আরটিসি বলে। এই ক্রিস্টাল আরটিসি গুলো দেখতে হচ্ছে এরকম, আর এদেরকে চেনার উপায় হচ্ছে এদের একটা প্রতীক থাকে এক্স ওয়াই। তো এটা হচ্ছে কিভাবে আমি বুঝবো, যদি ক্রিস্টালের ফ্রিকোয়েন্সির উপর তরঙ্গাকৃতি দেখায়, যখন আমি আসলে ক্রিস্টালের দুইটা প্রান্তের মধ্যে আমি আমার মাল্টিমিটারের দুইটা এন্ডকে কানেক্ট করব, দ্যাট মিনস এটা ওকে। আর যদি তরঙ্গাকৃতি না দেখায়, মানে ফ্রিকোয়েন্সি টাইপ কোনো সিম্বল যদি না শো করে, তাহলে আমি বুঝবো যে আমার এই ক্রিস্টালটা ঠিক নাই। আরেকটা হচ্ছে আরটিসি। আরটিসি ক্রিস্টাল প্রায় কাছাকাছি একই রকম বলা যায়, এটাও সেম, তবে এটার প্রতীকটা ভিন্ন। ইউ বা পিইউ দিয়ে আরটিসি কে প্রকাশ করতে হয়। তো দুইটা সিআরও গ্লোবের সাথে এটা সংযুক্ত থাকে। ক্রিস্টালের ফ্রিকোয়েন্সির উপর তরঙ্গাকৃতি দেখাইলে ওকে, আর যদি তরঙ্গাকৃতি না দেখায় তাহলে এটা হচ্ছে শর্ট। তার মানে হচ্ছে এটা ক্রিস্টাল আরটিসি সেম প্রসিডিউরেই আপনার চেক করতে হবে, এবং সেম প্রসিডিউরেই ব্যাপারগুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। তো এটা ছিল মোটামুটি একটা মাদারবোর্ডের যে বেসিক কম্পোনেন্টগুলো থাকবে, এই বেসিক কম্পোনেন্টগুলো কোনটা আমরা কিভাবে চিনব, এবং সেই সাথে এদের প্রতীকগুলো কি কি, এবং ওই কম্পোনেন্টগুলো কি ঠিক আছে নাকি এই কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে গেছে। এটাই হচ্ছে মেইন বেসিক। একটা সার্কিট নিয়ে আপনি যখন রিসার্চ করবেন তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টগুলা ওকে নাকি ওকে নয়, এটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি খুব ইজিলি, খুব ডিটারমাইন্ড ওয়েতে আপনি কিন্তু সার্কিটটাকে টেস্ট করতে পারবেন, একেবারে ডিপলি আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তো এই ক্লাসটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের যে বিহেভিয়ার থাকবে সেই বিহেভিয়ারগুলোও অনেক ইম্পর্টেন্ট। তো আমরা মোটামুটি এখন থিওরিটিক্যাল দেখলাম, তো চলুন আমরা প্র্যাকটিক্যালি সার্কিটের মধ্যে কোনটা কোথায় থাকে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। ওয়েলকাম ব্যাক। আমরা এখন লাইভ মাদারবোর্ডের মধ্যে দেখব যে কম্পিউটারের যে কম্পোনেন্টগুলো আছে, যে বেসিক নলেজগুলো আমরা আমাদের থিওরিটিক্যাল শিট থেকে দেখেছিলাম, সেই জিনিসটার আসলে কীরকম মোটামুটি একটা মিল থাকে আমাদের যে মাদারবোর্ড, সেই জিনিসটা আমরা একটু দেখব। তো এখানে আমরা রেজিস্টার, ক্যাপাসিটার, ডায়োড, ট্রানজিস্টার, মসফেট, ফিউজ, কয়েল, ট্রান্সফরমার এবং ক্রিস্টাল আরটিসি এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এই কম্পোনেন্টগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে কিভাবে চেক করা যায় সেটার সেগমেন্টও কিন্তু এখানে বর্ণনা করা ছিল, এবং ওদেরকে কিভাবে শর্ট ফর্মে বিভিন্ন প্রতীকে প্রকাশ করা হয় সেটাও কিন্তু আমাদের জানা ছিল। তো আমি আসলে প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে সিম্পলি বোঝানোর চেষ্টা করব আমরা যে কম্পোনেন্টগুলো সম্পর্কে জেনেছি সেম জিনিসগুলাই আমাদের প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যেই আছে। যেমন আমার এখানে আমি দুইটা মাদারবোর্ড নিয়েছি, একটা হচ্ছে 41 এর মাদারবোর্ড আর একটা হচ্ছে 81 এর মাদারবোর্ড। তো আমি দুইটা মাদারবোর্ডের মধ্যে কমন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যেন আমরা বুঝতে পারি বা চিনতে পারি, এটা বোঝানোর জন্য আমি দুইটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি আমার 41 এর মাদারবোর্ডটাতে যাই। 41 এর মাদারবোর্ডে এখানে এটা দেখা যাচ্ছে এটা একটা আইসি, এগুলো হচ্ছে ক্যাপাসিটার, যেগুলো আমার সংজ্ঞা অনুযায়ী ছিল এগুলো ক্যাপাসিটার। ঠিক আছে, এটা হচ্ছে এসআইও, এটা হচ্ছে একটা আইসি, এটাও আর একটা আইসি। তারপর এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এগুলো হচ্ছে ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার, এগুলো ক্যাপাসিটার, ক্যাপাসিটার। তো আমরা যদি একটা ক্যাপাসিটার ঠিক মতো চিনি তাহলে কিন্তু সবগুলো ক্যাপাসিটার আমার ইজিলি চেনা হয়ে গেল। এখন কয়েল, এটা একটা কয়েল, যদি এটা কয়েল হয় এটাও কয়েল, এটা কয়েল, এটাও কয়েল। হ্যাঁ, তার মানে কি আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু কয়েল আছে, কয়েলগুলো আমি চিনে ফেললাম। এখন একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে হচ্ছে এখানে 4টা পিন, এখানে 4টা পিন, এটা আইসিও হইতে পারে, আবার এটা 8 পিনের মোসফেট হইতে পারে, কিন্তু এখানে 3টা করে পিন। কিন্তু এটা আমি মোটামুটি শিওর হয়ে গেলাম
এটা 3 পিনের মোসফেট, এটাও 3 পিনের মোসফেট, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এটা 8 পিনের, এটা আইসিও হইতে পারে মোসফেটও হইতে পারে, এটা 8 পিনের মোসফেটও হইতে পারে আইসিও হইতে পারে। তারপর এই যে ছোট ছোট গোল্ডেন কালারের ছোট ছোট বার দেখা যায়, এগুলো হচ্ছে রেজিস্টার, এটা রেজিস্টার, এবং ছোট ছোট যেগুলো আছে সবগুলোই রেজিস্টার। এটা হচ্ছে আবার মোসফেট, তার মানে হচ্ছে এটা মোসফেট। এইগুলা হচ্ছে আইসি হতে পারে, এইগুলা হচ্ছে এইগুলা হচ্ছে আইসি, এইগুলো হচ্ছে মোসফেট, এটা মোসফেট। আবার ক্ষুদ্র ক্ষুদ্র যে কম্পোনেন্টগুলো আছে এগুলা রেজিস্টার। আবার ছোট ছোট একেবারে ছোট ছোট কালো কালো যেগুলো আছে ব্ল্যাক কালারের 3 পা বিশিষ্ট, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এটা হচ্ছে আমাদের একটা ডিপ আইসি। তো এগুলা হচ্ছে ছোট ছোট রেজিস্টার এবং ছোট ছোট ক্যাপাসিটর। তার মানে কি পুরো মাদারবোর্ড জুড়ে যে কম্পোনেন্টগুলো আছে, যখন আমরা বেসিকটা জানতাম না তখন আমার কাছে কিন্তু পুরো জিনিসটাই মনে হতো কোনটা কি, একটা কনফিউশন থাকতো। কিন্তু এখন যেহেতু আমরা বেসিকটা জানি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে বলতে পারতেছি। তো 41 এর মাদারবোর্ডের পরে আমরা এখন 81 এর মাদারবোর্ডে আসি। তো একই অবস্থা, এটা হচ্ছে আমার বিআরএম সেকশন। এই সেকশনের পাশে এটা কয়েল, এটা কয়েল, এটা কয়েল, এগুলো সবগুলোই কয়েল। তারপরে এটাও একটা কয়েল। তারপরে দেখেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর, ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর, এগুলো ক্যাপাসিটর, ক্যাপাসিটর, সবগুলোই আমার ক্যাপাসিটর। তাহলে আমি কয়েল গেল, ক্যাপাসিটর গেল। তারপরে এখানে দেখি, এখানে 4 পিন 4 পিন 8 পিন, 4 পিন 4 পিন 8 পিন। এটা ডিপ আইসিও হইতে পারে, আবার হচ্ছে 8 পিনের মোসফেটও হইতে পারে। আমরা যখন পর্যায়ক্রমে পরীক্ষা করব তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেহেতু সাধারণ ওভারভিউতে কোনটা কি এটা যেন আমরা বুঝতে পারি। এই ছোট ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপাসিটর, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। আবার মাঝখানে হচ্ছে গোল্ডেন কালার, দুই পাশে দুইটা দাগ, এগুলো হচ্ছে রেজিস্টার, ক্ষুদ্র ক্ষুদ্র রেজিস্টার। এটা হচ্ছে সিএমএস সেকশন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডায়োড আছে, এখানে ডায়োড, এখানে ক্যাপাসিটর। আবার এখানে জাম্পার আছে, আর R68 এগুলো তো কয়েল আগিয়ে করলাম, এগুলো ক্যাপাসিটর। তারপর হচ্ছে এটা হচ্ছে চারদিক থেকে পিনটা ঢুকানো, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা আইসি। তারপরে এই যে এখানে এটাও পিনগুলো বাইরে থেকে দেখা যায় না, তার মানে এটা হচ্ছে আইসি। আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপাসিটর, এটা আইসি। এইগুলো যেগুলো কালোগুলো আছে এগুলো হচ্ছে আমার ক্যাপাসিটর। তারপর হচ্ছে এখানে 3 পিনের যেগুলো আছে, 3 পিনেরগুলো হচ্ছে আমার কি, মোসফেট। তো দেখেন আমি কিন্তু মোটামুটি, তারপরে যে এখানে একটা আছে এটা হচ্ছে পিএলসিসি, প্লাস্টিক লোডেড চিপ ক্যারিয়ার, মানে হচ্ছে এটা যে বায়োসের যে আইসিটা, সেই বায়োসের আইসিটা। তারপর হচ্ছে আরটিসি ক্রিস্টাল, এই হচ্ছে আমার একটা ক্রিস্টাল, এই হচ্ছে আমার আরটিসি। তারপর এটা হচ্ছে আমার এসআইও পাশে আবার এগুলো হচ্ছে ক্যাপাসিটর, এগুলো ক্যাপাসিটর, এগুলো হচ্ছে জাম্পার, এগুলো প্রত্যেকটা হচ্ছে পিন। তো আমাদের সাধারণ পরিচিতির পরে যদি আমরা প্রত্যেকটা মাদারবোর্ড ধরে ধরে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা ইন্ডিভিজুয়ালি মোটামুটি চিনতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে থিওরির সাথে প্র্যাকটিক্যালের একটা কম্বিনেশন আমি খুঁজে পাচ্ছি। তো এইভাবেই স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী ক্লাসগুলোতেও আরও ডিটেইলড জানবো যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, প্রত্যেকটা জিনিস একসাথে অথবা আলাদা আলাদাভাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যখন আমরা জিনিসগুলো জেনে যাব তখন আমাদের জন্য তেমন কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসের প্র্যাকটিক্যালে আমরা কিন্তু খুব ইজিলি শিখে ফেলবো কিভাবে আসলে কোনো একটা মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্টগুলো চেক করতে হয়। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।